এই ছবি দেখছেন, আমার ধারণা তাদের বাড়িরও অনেকে লুকিয়ে লুকিয়ে এখানে নাচানাচি করছেন। আমার ধারণা যাদবপুর এইচবিতে এত লোক আসতেই পারে না যদি তাদের বাড়ির লোকও আজ এখানে উপস্থিত না হন। আমি জানি না, আমি টেলিফোনে সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী বা সুজন ভট্টাচার্যদের তো ধরে এটা প্রশ্ন করার চেষ্টা করতাম, কিন্তু আপাতত তাদের লজ্জা বাড়িয়ে আর আমি চাই না সেটা হচ্ছে দিতি। এই দৃশ্য একদিকে এই দৃশ্য এবং অন্যদিকে একটা ডেসপারেশন যেন দিতি, যে যেন তেন প্রকারণে আমাকে প্রমাণ করতে হবে না রামনবমী আমিও সেলিব্রেট করেছি, এই আমাকে আবার কিছু বলো না হিন্দু বিরোধী। রাজনীতিবিদরা খুব তাড়াতাড়ি যাকে বলে সহজ ভাষায় পাল্টি খায়। তারা বুঝতে পারছে, কোনো ইঙ্গিত পাচ্ছে যে কিছু একটা বদল আসছে। দিতি, বদল আসছে, এবার বদলটার আমি সময় সীমাটা বা আমি একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলছি যেটা আমার নিজের জীবনের। আমার বাবা বিশ্ব হিন্দু পরিষদে ছিল, এই বইটা দেখুন তখনকার 1407, আমি 4টে এনেছি, এটা 1410, এটা 1417 এবং এটি দেখতে ভালো লাগবে। বিশ্ব হিন্দু বার্তা রামনবমীর সংখ্যা মানে রাম মন্দির সংখ্যা 1417, আজকে 1431। বেশি দিন লাগেনি কিন্তু এটা হতে, খুব বেশি দিন লাগেনি। তখন আমার বাবাকে থ্রেট করা হয়েছিল যে 2টো বাচ্চা আর বউ রেখে তুমি বাইরে যাচ্ছ, তাদের কি হবে। আজকে তার মেয়ে, আমি এখানে বসে আছি। তো এই সময়সীমাটা খুব একটা বড় না। আমরা যে বলি না যে একদিনে হবে না, কিন্তু একদিন অবশ্যই হবে, এবং একদিন অবশ্যই হবে সেটা আজকে দেখা যাচ্ছে। যে মানুষ বা যারা রাম নাম শুনে একদিন তেড়ে যেত, তারা আজকে রামের নাম করছে। ওয়াকফ যখন বিল পাস হলো তখন একদম কড়া নির্দেশ দেওয়া ছিল সবাই যেন উপস্থিত থাকে, 3 জন অনুপস্থিত ছিল, তার মধ্যে আজকে আরেকজন আবার রামনবমীর মিছিলে আছে, শতাব্দীতে। তো আজকে এসএফআই কেও বলতে হচ্ছে যে কেউ গন্ডগোল করতে আসলে আমরা রুখে দাঁড়াবো। আর মুসলিমরা থাকবে না কেন, ওদের 3, 4, 5 প্রজন্ম আগে যাও না, সেই তো রামশ্যাম, যদু মধু সরকার, ব্যানার্জি, মুখার্জি এসবই তো বেরোবে। তো না থাকার তো কোনো ব্যাপার নেই। আর নামাজ পড়লে যদি জায়গাটা ওয়াকফ বোর্ডের হয়ে যায়, তাহলে পুজো করলে সেই জায়গাটাও হিন্দুদের, মানে কেমন একটা যেন হয়ে যাচ্ছে না, মানে আপনি বলছেন যে এটা অনেক বেশি করে। আমি ঠিক যে জায়গাতে অরিন্দম দা আপনি বলছিলেন যে যাদবপুরের যে ছবিগুলো দেখছিলেন, এটা যেন ভুলিয়ে দেওয়া হয়েছে। কতজন আমি জানি না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়টা হতোই না যদি ঋষি অরবিন্দ না থাকতেন। ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ না থাকলে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হতো না, তারকনাথ পালিত না থাকলে। এটা একটা পুরোপুরি জাতীয়তাবাদী প্রাঙ্গণ। এরা আজাদ কাশ্মীর বলে যেটা বলছে, সে কাশ্মীরের ঐতিহ্য হচ্ছে ললিতাদিত্য থেকে কলহন, বিষ্ণুগুপ্ত থেকে পানিনি। সেই কাশ্মীরকে ভুলিয়ে দিয়ে বুরহান ওয়ানির কাশ্মীরকে এরা প্রমাণ করতে চাইছে। আর নতুন যে সমস্ত কমিউনিস্টদের কাছে তো আগে ছিল হচ্ছে সোভিয়েত, বুলগেরিয়া, পলপট, এখন নতুন রাজা হয়েছে প্যালেস্টাইন। এখন আর পাকিস্তানও নেই, আরবও নেই। এখন দেখলাম কোনো একটা পার্টি কংগ্রেসে সবাই প্যালেস্টাইনের একটা গামছা পরে তারা বোঝাতে চাইছে তারা প্যালেস্টাইনের সঙ্গে, তারা ভারতের পতাকা নিতে লজ্জাবোধ করে। এবং বাংলাদেশের হিন্দুদের নিয়ে তাদের কোনো চিন্তাই নেই, কারণ সেটা তো বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলবো, তার থেকে আমি প্যালেস্টাইন নিয়ে কথা বলি। আসলে এটা দুর্ভাগ্য। তবে আমার খুব আনন্দের জায়গা ময়ূক, এটা নিয়ে আমার বলতে কোনো বাধা নেই, যে যাদবপুর তার মূলে ফিরছে, যাদবপুর তার জাতীয়তাবাদী স্বরের মধ্যে ফিরছে। ত্রিগুণা সেনের প্রথম উপাচার্যের জায়গা, গোপাল সেনের হত্যার মধ্যে দিয়ে যে পাপ গড়ে উঠেছিল, ইফতার করে, আজান দিয়ে, সাংঘাতিকভাবে র্যাডিক্যাল লেফটিজম করে, বস্তার থেকে দান্তেওয়াড়ার বিপ্লবীদেরকে নিয়ে সব বৈষ্ণব মালা পরার জন্য একটি বাচ্চা ছেলে আজকে স্বপ্নদ্বীপকে ছাদ থেকে ফেলে দিয়ে র্যাগিং করে একটা র্যাগিংপুর, মাদকপুর, যাদবগাছি হয়ে গেছিল। সেই যাদবপুর আজকে সেই পুরনো অরবিন্দের যাদবপুরে ফিরছে। ডিজে বাজিয়ে সব ঠিক হয়ে গেল। রামের পুজো মানে ডিজে বাজিয়ে যেভাবে। এবং আমার কাছে পিসিআর বলছে এই মুহূর্তে আমার সময় একেবারে শেষ, কিন্তু রাজু ঘোষেরও এটা দেখা উচিত। সৌহার্দ্যের কথা বলছেন, বাংলা এবং ভারতের সংখ্যালঘুরা কি চায় সেটা এখন শোনাবো, এবং সেটা দিয়েই শেষ করব। যে ইমামে হিন্দ যারা শ্রীরামচন্দ্রকে বলতেন না, তারা ভারতের হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিকদের ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের মানুষজন কি বলেন রামনবমী নিয়ে, সেইটা শুনুন এবং আপনাদের এই পলিটিক্সটা করা বন্ধ করুন। শুনুন। রামলীলা ময়দানে এসে এক অভূতপূর্ব বা এক অটুট মেলবন্ধনের ছবি ধরা পড়ল। যেভাবে তারা একেবারে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছেন আজ রামনবমী উৎসব কেন্দ্র করে। রামনবমীতে আপনি এই সাজে
रामनवमी हम लोग हर बार रामनवमी मनाते हैं और रामनवमी में रहते हैं। हम लोग को बहुत अच्छा लगता है रामनवमी। ये हम लोग सब भाई भाई है आपस में। कुछ लोग ऐसे हैं कि भड़काने की कोशिश करते हैं, पथराव करते हैं। हम उनको बोलना चाहते हैं, तुम ये देश को छोड़ के चले जाओ, पाकिस्तान या बांग्लादेश चले जाओ, तुमको यहाँ रहने का अधिकार नहीं है। ये राम राज का ये है जगह।